শ্রী গৌরাঙ্গ লীলা পার্ষদ কবিকুল মুকুটমণি শিল প্রবোধানন্দ সরস্বতীপাদ তার শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃতম গ্রন্থি সপ্তম শ্লোকে বলছেন, রাক্ষস ও দত্তকুলের বিনাশ সাধনী বা এমন কি মহৎ কার্য সরস্বতীপাদ বলছেন, রাক্ষস ও দত্তকুলের বিনাশ সাধনী বা এমন কি মহৎ কার্য, যোগাদি সাধনের পথ প্রদর্শনী বা এমন কি কল্যাণকর কার্য, জগৎ সৃষ্টি আদি কার্যই বা এমন কি কঠিন, এই পৃথিবীর উদ্ধার কার্যই বা এমন কি দুরূহ। আমরা ব্রজগোপীর প্রেমরূপ মহান ভক্তি পথের প্রদর্শক সর্ব অবতার শ্রেষ্ঠ শ্রী চৈতন্য রূপে স্তুতি করিতেছি। নিতাই গৌর হরি বল। বড় মূল্যবান কথা। এই সংসারে কোনো ব্যক্তির মধ্যে যদি আমরা বিশেষ কোনো গুণ দেখি, বিশেষ কোনো শক্তি দেখি, তাহলে আমরা তাকে ভগবান বলে মনে করি। বিভিন্ন রকম সিদ্ধাই দেখিয়ে অনেকে দল ভারী করছেন, অনেক শিষ্য হয়ে যাচ্ছে। যেমন গঙ্গার উপর দিয়ে যদি এখন একজন হেঁটে পার হয়ে যায়, তাহলে লক্ষ লক্ষ মানুষ তার শিষ্য হয়ে যাবেন। কিন্তু উনি ভগবানও নন, উনি কোনো অবতারও নন, উনি কোনো দেবতাও নন। উনি ওই সাধনাটা করেছেন গঙ্গার উপর দিয়ে হেঁটে কি করে পার হওয়া যায়। ওটা আপনিও চেষ্টা করলে পারবেন, সাধনা করলে। এটা একটা সিদ্ধাই। আর ওনাকে আপনি গুরুবরণ করলে, ওনার কথা মতো চললে আপনি গঙ্গার উপর দিয়ে হেঁটে যেতে পারবেন। কিন্তু ওনাকে গুরুবরণ করলে কখনো আপনার সংসার দুঃখ নিবৃত্তি হবে না, ভগবানের চরণও প্রাপ্তি হবে না। নিতাই গৌর হরি বল। একজন মাটির ঢিলাকে সন্দেশ বানিয়ে দিল। ও তো যারা সার্কাস দেখায়, জাদুবিদ্যার দ্বারা অনেক কিছু দেখায়, জাদুকর, তাই বলে সে ভগবান হয়ে যায়? কখনো নয়। আমরা অজ্ঞান অন্ধ জীব, তাই ওই দেখে ভুলে যাই এবং তাকেই ভগবান বলে মনে করি। কিন্তু শ্রীল প্রবোধানন্দ সরস্বতীপাদ বলছেন যে রাক্ষস ও দত্তকুলের বিনাশ সাধনী বা এমন কি মহৎ কাজ। মানে যে রাক্ষস কুল বা দত্তকুলকে বিনাশ করছেন কে? ভগবান গীতায় বলছেন, পরিত্রাণায় সাধুনায় বিনাশায় স দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। কৃষ্ণ বলেছেন গীতায়।
আমি দুষ্কৃতকারীদের বিনাশ করবার জন্যে, ভক্তদেরকে রক্ষা করবার জন্যে, ধর্মকে পুনঃপ্রতিষ্ঠা করবার জন্যে যুগে যুগে অবতীর্ণ হই। বলছে এটা এমন কি মহৎ কাজ। প্রবোধানন্দ সরস্বতীপাদ বলছেন যে রাক্ষস দৈত্যকুলের বিনাশ সাধন এমন কি দুরূহ কাজ, এমন কি মহৎ কাজ। তারপরে বলছেন যোগাদি সাধনের প্রদর্শনী বা এমন কি কল্যাণকর কার্য। যারা যোগী গুরু আছেন যোগমার্গের, তারা যোগ সাধনের পথ প্রদর্শন করছেন, শিক্ষা দিচ্ছেন। বিভিন্ন যোগমার্গের দ্বারা দেহ রক্ষা হবে বা আত্মায় পরমাত্মায় মিলন হবে। এটাও এমন কি কল্যাণকর কার্য, এতেও কল্যাণ হবে না। তারপর বলছেন জগৎ সৃষ্টি আদি কার্যই বা এমন কি কঠিন। জগৎ সৃষ্টি কে করেন? ব্রহ্মা। জগৎ সৃষ্টি করেন ভগবানের আদেশে ব্রহ্মা, আর বিষ্ণু পালন করেন, শিব সংহার করেন, সৃষ্টি স্থিতি প্রলয় করেন। এটা এনারা হলেন শক্তি অবতার, এনারা স্বয়ং ভগবান নন। জয় রাধি। ভগবানের শক্তির অবতার এ কাজ করেন। তাই বলছেন জগৎ সৃষ্টি আদি কার্যই বা এমন কি কঠিন। শাস্ত্রে এমন বলা আছে, কেহ যদি 100 জন্ম বর্ণাশ্রম ধর্ম ঠিক ঠিক পালন করতে পারেন, তাহলে ব্রহ্মার মতো সৃষ্টি করবার যোগ্যতা অর্জন করবেন। জয় রাধি। 100 জনম যদি বর্ণাশ্রম ধর্ম ঠিক ঠিক পালন করতে পারেন, তিনি সৃষ্টি করবার ক্ষমতা অর্জন করবেন। এই জন্যে সরস্বতীপাদ বলছেন জগৎ সৃষ্টি আদি কার্যই বা এমন কি কঠিন। শুধু তাই নয়, বলছেন এই পৃথিবীর উদ্ধার কাজই বা এমন কি দুরূহ। পৃথিবীর উদ্ধার কাজই বা এমন কি দুরূহ। ভগবান অনেকবার পৃথিবীকে উদ্ধার করেছে না? যখন হিরণ্যাক্ষ অসুর পৃথিবীকে হরণ করে পাতালপুরীতে নিয়ে গেছিল, তখন ভগবান নারায়ণ কি করলেন? তিনি বরাহ রূপ ধারণ করলেন, শূকর রূপ ধারণ করে সেই হিরণ্যাক্ষকে নিধন করে পৃথিবীকে উদ্ধার করলেন। জয় রাধি। বলছেন এই পৃথিবীর উদ্ধার কাজই বা এমন কি কঠিন। এটাও খুব একটা কঠিন নয়। কতগুলি কথা বলছেন। প্রথমে বললেন রাক্ষস দৈত্যকুলের বিনাশ সাধনই বা এমন কি মহৎ কার্য। যোগাদি সাধনের পথ দেখানো বা কি কল্যাণকর কার্য। জগৎ সৃষ্টি আদি কার্যই বা এমন কি কঠিন। পৃথিবীর উদ্ধার কাজই বা কি দুরূহ। তার মানে এই সমস্ত অবতারাদির কার্য দেখে তিনি আকৃষ্ট হচ্ছেন না। প্রবোধানন্দ সরস্বতীপাদ তিনি বলছেন আমরা ব্রজগোপীর প্রেমরূপ মহান ভক্তিপথের প্রদর্শক। ব্রজগোপীর
প্রেমরূপ মহান ভক্তিপথের যিনি প্রদর্শক, পথপ্রদর্শক, সেই সর্ব অবতার শ্রেষ্ঠ শ্রীচৈতন্য রূপের স্তুতি করিতেছি। নিতাই গৌর হরি বল। অবতারের সার গোরা অবতার, মন কেন না ভজিলি তারে, করে নিরেবাস গেল না তিলাস। আপন কর্ম ফেরে। দেখুন, আমার গৌর হরি হলেন সর্ব অবতারের অবতারী, সকল ঈশ্বরের ঈশ্বর পরমেশ্বর। কৃষ্ণও তাই, কিন্তু কৃষ্ণের থেকেও গৌরের মহিমা আরো বেশি। কেন? রাধা এবং কৃষ্ণের মিলিত বিগ্রহ আমার গৌর হরি। ব্রজগোপীর প্রেমরূপ মহান ভক্তিপথের প্রদর্শক কৃষ্ণ নন, ব্রজগোপীর প্রেমরূপ মহান এই প্রেম ভক্তি দান করেছেন কে? গৌরাঙ্গ রূপে হরিকেই, যিনি ব্রজগোপীর মহান প্রেম জগতে প্রকাশ করেছেন, প্রদান করেছেন, সেই সর্বাবতারের শ্রেষ্ঠ চৈতন্য রূপকে আমরা স্তুতি করছি। নিতাই গৌর হরি বল। এবার দ্বিতীয় প্রবাহ 8 থেকে 12 শ্লোকে প্রণাম করছেন। এর আগে স্তুতি করলেন 7টি শ্লোকে, এবার প্রণাম করছেন। নমঃ চৈতন্য চন্দ্রায় কোটি চন্দ্রাননোত্তিষে, প্রেমানন্দাব্ধি চন্দ্রায় চারু চন্দ্রাংশু হাসিনী। 8ম শ্লোকে বলছেন, যাহার শ্রীমুখ কান্তি কোটি কোটি পূর্ণচন্দ্রের শোভা হতেও সুন্দর। কি বলছেন? যাহার শ্রীমুখ কান্তি কোটি কোটি পূর্ণচন্দ্রের শোভা হইতেও সুন্দর। একটি পূর্ণচন্দ্র আকাশে উদিত হলে তাতেই সমস্ত জগৎ আলোকিত হয়ে যায়। আর এরকম কোটি কোটি পূর্ণচন্দ্রের শোভা হতেও যার মুখকান্তি সুন্দর, যিনি প্রেমানন্দ সাগরের চন্দ্রস্বরূপ, প্রেমানন্দ সমুদ্রের বা প্রেমানন্দ সাগরের চন্দ্রস্বরূপ, যাহার মুখ কমলের হাসি চাঁদের জ্যোৎস্নার মতো মনোহর, সেই চৈতন্য চন্দ্রকে আমরা প্রণাম করছি। নিতাই গৌর হরি বল। কি হেরিলাম অপরূপ গোরা গুণ নিধি। নদিয়ার এক রমণী আর এক রমণীকে বলছেন, কি হেরিলাম অপরূপ গোরা গুণ নিধি নিধি। বলি কত চাঁদ নিঙারিয়া নিরমিল বিধি। এই দেখুন, বলছেন কত চাঁদ
নিঙারিয়া নিরমিল বিধি, বিধি নিরমান করেছে। কত শত চাঁদ নিঙারিয়া বিধি নিরমান করেছেন। কত শত চাঁদ নিঙারিয়া আমার ভুবন মোহন শ্রী গৌরাঙ্গ। কত শত চাঁদ নিঙারিয়া ভুবন মোহন শ্রী গৌরাঙ্গ বিধি নিরমান করেছে। কত চাঁদ নিঙারিয়া নিরমিল বিধি। আহা, ওই রমণী বলছেন ওই রূপে কিসে তুলনা করব? কত শত চাঁদের সৌন্দর্য নিঃসরণ করে বিধাতা গৌরাঙ্গ মূরতি নির্মাণ করেছে। আর সেই গৌরহরির মুখের যে হাসি, সেটা কেমন? তা হাসি নয়, তাহলে উগারয়ে সুধা জন আমার গোরা মুখের হাসি, হাসি উগারয়ে সুধা জন গোরা মুখের হাসি যেন ঝরে ঝরে পড়িছে। কত শত ধারায় সুধা ঝরে ঝরে পড়িছে। কত শত ধারায় সুধা আমার গোরা চাঁদের বদন হতে। কত শত ধারায় সুধা ঝরে ঝরে পড়িছে। উগারয়ে সুধা জন গোরা মুখের হাসি, হাসি রে সখী। গোরাচাঁদের বদন থেকে যেন সুধা উদ্গীরণ হচ্ছে, উদ্গার হচ্ছে। গোরাচাঁদের বদনের হাসি নয়, হাসি দেখে মনে হচ্ছে সুধা উগারয়ে সুধা যেন গোরা মুখের হাসি, সুধা ঝরে ঝরে পড়ছে, সুধা উদ্গীরণ হচ্ছে। আর এক রমণী বলছেন, আমার কি মনে হয় জানিস কি? ও তো হাসি নয়, হাসি নয়, হাসি নয় না, তাহলে বলি কুলবধূর গলে ফাঁসি, হাসি নয়, হাসি নয়, কুলবধূর গলে ফাঁসি। হাসি আবার ফাঁসি হয়? হ্যাঁ, সবার গলে ফাঁসি লাগে না। বলছে কুলবধূর গলে ফাঁসি। তাহলে কুলের কুলবধূর গলে ফাঁসি, আর কারো গলে ফাঁসি লাগে না? না, কারণ তাদের প্রেম হলো সর্বোত্তম মধুর প্রেম। একই গৌরকে সবাই দর্শন করছেন, কিন্তু সবার প্রেম তো একরকম নয়, সবার দর্শন একরকম নয়। নয়ন সবারই আছে, কিন্তু দর্শন করতে গেলে প্রেম চাই, শুধু নয়ন থাকলে হবে না।
তার সঙ্গে প্রেম থাকতে হবে। তার যার যেমন প্রেম তার তেমন আস্বাদন। এখানে বলছেন কুলবধূর গলে ফাঁসি। হাসি সবাই দেখছেন, তবে কুলবধূর গলে ফাঁসি লেগেছে। কি করে? তারা ঘরে রইতে পারে না, কুলবধূ যারা ঘরে রইতে পারে না, তারা যেচে সেধে বিকায়ে যায়। হা গৌর তোমার হলাম বলি, তারা যেচে সেধে বিকায়ে যায়। হা গৌর তোমার হলাম বলি, সর্বস্ব সঁপে দিয়ে। হা গৌর তোমার হলাম বলি, যেচে সেধে বিকায়ে যায়। এক রমণী বলছেন, আখি পালটিতে কত যোগ হেন মানি মানি, আখি পালটিতে কত যোগ হেন মানি। কি বলছেন? আখি পালটিতে কত যুগ হেন মানি। আমরা তো একভাবে তাকিয়ে থাকতে পারি না, আখি পাল্টাতে হয়, তো মানে চোখের পলক ফেলতে হয়। তো যখন আমি চোখের পলক ফেললাম তখন তো গৌরূপ দেখতে পেলাম না, গৌরূপ দর্শন থেকে বঞ্চিত হলাম। ওই সময়টুকু আমার কাছে কত সময় মনে হচ্ছে জানিস? আখি পালটিতে কত যোগ হেন মানি, মনে হয় কত যোগ দেখি না। এক পলক না দেখলে মনে হয় কত যোগ দেখি না। এক নিমেষ না দেখলে মনে হয় কত যুগ দেখি না। এক নিমেষ না দেখলে মনে হয় ভুবন মোহন শ্রী গৌরাঙ্গ। এক পলক না দেখলে মনে হয় কত যুগ দেখি না। আখি পালটিতে কত যুগ হেন মানি। বলি হিয়ার মাঝে গাঁথি থব গোরার পোখানি। ওগারয়ে সুধা যেন গোরা মুখের হাসি, নিরক্ষিতে গোরারূপ হৃদয়ে রইল পশি। দর্শন মাত্রই গৌররূপ আমার ভিতরে গিয়ে প্রবেশ করল। তাই বলছেন, হিয়ার মাঝে গাঁথি থব গোরারূপ খানি। আমি বাহিরে আর রাখবো না গো, বলি অন্তরে লুকায়ে থব ভুবন মোহন শ্রী গৌরাঙ্গ। অন্তরে লুকায়ে থব, বাহিরে আর রাখবো না গো। ওই যে বাউল গাইছেন, বাউল কি গাইছেন? হৃদ মাঝারে রাখবো ছেড়ে দিব না, হৃদ মাঝারে রাখবো ছেড়ে দিব না।
ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাব না, নানা হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দিব না। দেখেছেন? তাই তো, হৃদয় মাঝেই তো রাখতে হবে, ও তো বাইরে রাখার সম্পদ নয়। বাইরের সম্পদ সিন্ধুকে রাখা যায়, ব্যাংকে রাখা যায়, ওটা তো অন্তরে রাখা যায় না। আর আমার গৌর হরিকে বাইরে কোথাও রাখা যায় না, এখানেই রাখতে হয়। হিয়ার মাঝে গাঁথি থব গোরার উপখানি। তাই প্রবোধানন্দ সরস্বতীপাদ তিনি বলছেন, যাহার মুখ কান্তি কোটি কোটি পূর্ণচন্দ্রের শোভা হতেও সুন্দর। একটি পূর্ণচন্দ্র নয়, খুব মনোযোগ দিয়ে আস্বাদন করতে হবে, দেখতে হবে। আমরা চোখ দিয়ে দেখি, কান দিয়েও দেখতে হবে। এখন আমরা কান দিয়ে দেখছি না, কানে শুনে মন দিয়ে দর্শন করছি। মন মন মানুষ নেত্রে, মনেরও নয়ন আছে, তাই না? এখন তো টিভি হয়েছে, মোবাইল হয়েছে, ওটা আমরা এই বাইরের নয়ন দিয়ে দেখছি। কিন্তু যখন টিভি মোবাইল ছিল না, রেডিও ছিল। রেডিওতে আমরা নাটক শুনতাম, যাত্রা শুনতাম। তখন শুনে শুনে মন দিয়ে আমরা একটা ভাবনা করতাম, তাই না? মন দিয়ে দেখতাম, এখানে এরকম হচ্ছে, এরকম হচ্ছে, মন দিয়ে, মানুষ নেত্রে। তাই বলছেন, যাহার মুখকান্তি কোটি কোটি পূর্ণচন্দ্রের শোভা হতেও সুন্দর, যিনি প্রেমানন্দ সাগরের চন্দ্র স্বরূপ। প্রেমানন্দ রূপ আনন্দ সাগরের চন্দ্র স্বরূপ। মুখকমলের হাসি চাঁদের জ্যোৎস্নার মতো মনোহর। ওই দেখুন, ওই যে একটু আগে বললাম, মুখকমলের হাসি চাঁদের জ্যোৎস্নার মতো মনোহর। সেই চৈতন্য চন্দ্রকে আমরা প্রণাম করি। নিতাই গৌর হরি বল। যশৈব পদম্বুজো ভক্তিলভ্য প্রেমাভিধানো পরমোপমর্থ, তস্मै জগন্মঙ্গল মঙ্গলায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। নবম শ্লোকে বলছেন, একমাত্র যাহার পদকমলে অনন্য ভক্তি হতেই পরম পুরুষার্থ প্রেম লাভ হয়, সেই জগন মঙ্গলেরও মঙ্গল স্বরূপ চৈতন্য চন্দ্র কি পুনঃ পুনঃ প্রণাম। যাহার পদকমলে অনন্য ভক্তি, অনন্য ভক্তি মানে একনিষ্ঠ ভক্তি। অন্য কোনো দিকে যার মন নাই। হ্যাঁ, গীতায় যেমন বলছেন, অনন্যশ্চিন্তন্ত মাং,
যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমম বহম্মহম। গীতায় কৃষ্ণ বলছেন যে একমাত্র আমারই চিন্তা করে, অন্য কোনো চিন্তা না নিয়ে সবসময় আমারই চিন্তা করে, আমারই ধ্যান করে, আমি তার যা কিছু যোগক্ষেম, তার যা কিছু প্রয়োজন সব আমি নিজে বয়ে দিই এবং তার সব কিছু রক্ষা করি। এখানে প্রবোধানন্দ সরস্বতীপাদ বলছেন একমাত্র যাহার পদকমলে অনন্য ভক্তি হতেই পরম পুরুষার্থ প্রেম লাভ হয়। চারি পুরুষার্থ হলো ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ পেলে জীবের মঙ্গল হবে না। ধর্ম লাভেও মঙ্গল হবে না, অর্থ লাভেও হবে না, অন্য কোনো কাম কামনায় মঙ্গল হবে না, এমনকি মুক্তি লাভেও মঙ্গল হবে না। তাহলে কিসে মঙ্গল হবে? গৌরহরির চরণে একনিষ্ঠ ভক্তি হতেই পরম মঙ্গল লাভ হবে, অর্থাৎ পরম পুরুষার্থ প্রেম লাভ হবে। পরম পুরুষার্থ বা পঞ্চম পুরুষার্থ হলো প্রেম, আর সেই প্রেম লাভ হবে আমার গৌর চরণ আশ্রয় করলে। নিতাই গৌর হরি বল। সেই জগৎ মঙ্গলেরও মঙ্গল স্বরূপ চৈতন্য চন্দ্রকে পুনঃ পুনঃ প্রণাম করি। জগৎ মঙ্গল মানে ভক্তি দেবী, তিনি জগতের মঙ্গল করেন, তারও মঙ্গল করেন আমার গৌর হরি। নিতাই গৌর হরি বল। কি কথা! উচ্চৈরস্ফালয়ন্তম করচরণমহ হেমোদণ্ড প্রকাণ্ড বাহু প্রদ্বৃত্ত সত্তাণ্ডব তরলতনুম পুণ্ডরীকায়তাক্ষম বিশ্বস্বামঙ্গলং অগ্নং কিমপি হরি হরিতুন মদানন্দনাদৈ বন্দো তং দেব চূড়ামণি তুলরসাবিষ্ট চৈতন্য চন্দ্রম। দশম শ্লোকে বলছেন অহো যাহার করচরণ নিত্য আবেশে দ্রুত সঞ্চালিত হচ্ছে। গৌরহরি যখন নৃত্য করছেন, কর এবং চরণ, কর মানে হাত, হাত এবং চরণ দ্রুত সঞ্চালিত হচ্ছে, এমন ভাবে করচরণ নৃত্য করছে, দেখে মনে হচ্ছে যিনি স্বর্ণদণ্ড সম প্রকাণ্ড বাহু যুগর ঊর্ধ্বে তুলে মধুর তাণ্ডব নৃত্য প্রেম ভরে ঢলঢল করছে। হ্যাঁ, আজানুলম্বিত বাহু, আজানুলম্বিত মানে জানু পর্যন্ত লম্বিত। আমাদের বাহু কি জানু পর্যন্ত যায়? জানু পর্যন্ত না, মাজার একটু নিচে নামে। জানু পর্যন্ত গেলে তো হয়েই গেল, আমি হয়ে গেলাম। যাহার বাহু যুগল জানু পর্যন্ত লম্বিত, যাহার করচরণ নিত্য আবেশে দ্রুত সঞ্চালিত হচ্ছে, যিনি স্বর্ণদণ্ড সম প্রকাণ্ড বাহু যুগল ঊর্ধ্বে উত্তোলন করে মধুর তাণ্ডব নৃত্যে প্রেম ভরে ঢলঢল করছেন, যিনি প্রেমানন্দ মত্ততায় হরি হরি
এই অনির্বচনীয় উচ্চ ধ্বনিতে জগতের অমঙ্গল বিদূরিত করিতেছেন। হরি হরি ধ্বনি করে জগতের সমস্ত অমঙ্গল হরণ করছেন। হরি বল, নিতাই গৌর হরি বল। হরি হরি বলে জগতের সকল অমঙ্গল হরণ করছে। সেই আকর্ণ বিস্তৃত কমল নয়ন, তার নয়ন যুগল কেমন? আকর্ণ বিস্তৃত, কর্ণ পর্যন্ত। সেই আকর্ণ বিস্তৃত কমল নয়ন, অবতার কুল চূড়ামণি। যত অবতার জগতে এসেছেন সমস্ত অবতারের অবতার কুলের চূড়ামণি। নিতাই গৌর হরি বল। অবতার কুলের চূড়ামণি এবং অতুল রসে আবিষ্ট শ্রী চৈতন্য চন্দ্রকে আমি বন্দনা করছি। আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাভো দিব্যচ্ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। এ শ্লোকটি চৈতন্য ভাগবতে উদ্ধৃত আছে। 11 সংখ্যক শ্লোকে বলছেন, উন্নত উজ্জ্বল রস প্রদাতা, সোনার মতো উজ্জ্বল কান্তিতে মনোহর, আনন্দ ঘন। এই যে বলছেন আনন্দ লীলাময় বিগ্রহ, মানে আনন্দ ঘন লীলাময় বিগ্রহ। হেমাভ দিব্যচ্ছবি সুন্দরায়, সোনার মতো উজ্জ্বল কান্তিতে যিনি মনোহর। আর কি? তস্मै মহাপ্রেম রস প্রদায়, যিনি উন্নত উজ্জ্বল রস প্রদাতা। সেই লীলাময় বিগ্রহ চৈতন্য চন্দ্রায় নম নমস্তে। সেই চৈতন্য চন্দ্রকে বারবার প্রণাম করি, পুনঃ পুনঃ প্রণাম করি। আহা, প্রবাহৈরশ্রূণাং নবো জলদো কোটিরিব দৃশৌ দধানম প্রেমর্ধা পরম পদ কোটি প্রহসনম বমন্তং মাধুর্যৈ অমৃত নিধি কোটিরিব তনুচ্ছটাভিস্তং বন্দে হরিমহ সন্ন্যাস কপটম। 12 শ্লোকে বলছেন, ওহো, যিনি অশ্রুর ধারা বর্ষণে নব জলধর সম নয়ন যুগল ধারণ করেছেন, তার নয়ন যুগলকে নব জলধরের সঙ্গে তুলনা করেছেন। আকর্ণ বিস্তৃত নয়ন, সেটাকে নব জলধরের সঙ্গে তুলনা করেছেন। জলধর মানে মেঘ, মেঘের থেকে যেমন কি হয়? বৃষ্টি হয়, ধারা বর্ষণ হয়, তেমনি গৌর হরির নয়ন হলো মেঘ, আর নয়নের বাড়ি হলো মেঘের বাড়ি। বলছেন, যিনি অশ্রু ধারা বর্ষণে নব জলধর সম নয়ন যুগল ধারণ করেছেন, মানে অনবরত অশ্রুধারা বিনির্গত হচ্ছে।
তাই গৌর হরি বলা। যাহার প্রেম সম্পত্তি কোটি কোটি বৈকুণ্ঠের ঐশ্বর্যকে তুচ্ছ করে দিচ্ছে। সবচাইতে ধন কোথায়? বৈকুণ্ঠে, তাই না? কিন্তু বৈকুণ্ঠের সমস্ত ঐশ্বর্যকে তুচ্ছ করে দিচ্ছে। একটা বৈকুণ্ঠ নয়, বলছেন যাহার প্রেম সম্পত্তি, গৌর হরির যে প্রেম সম্পত্তি, এই প্রেমরূপ সম্পত্তি মানে সম্পদ কোটি কোটি বৈকুণ্ঠের ঐশ্বর্যকে তুচ্ছ করে দিচ্ছে। আমার গৌর হরি তো প্রেমেরই মূরতি, রসরাজ মহাভাব দুই এক রূপ। তাকে যদি একবার কেউ নয়নে দেখে, তাহলে কোটি কোটি বৈকুণ্ঠের ঐশ্বর্য তার কাছে তুচ্ছ হয়ে যাবে। যাহার অঙ্গ মাধুর্য কোটি কোটি অমৃত সিন্ধুই যেন বমন করছে। হরি বল। বলছেন তার অঙ্গ মাধুর্য, অঙ্গের যে সৌন্দর্য মাধুর্য, সৌন্দর্য মাধুর্য, সৌন্দর্যের মধ্যে মাধুর্য, এত মাধুর্য সব সৌন্দর্য থাকে না। কিন্তু গৌর হরির অঙ্গের যে সৌন্দর্য সেটা মাধুর্য মণ্ডিত। যাহার অঙ্গ মাধুর্য কোটি কোটি অমৃত সিন্ধু যেন বমন করছে। অঙ্গের এত মাধুর্য দেখে মনে হচ্ছে কোটি কোটি অমৃত সিন্ধু যেন বমন করছে। অঙ্গের মাধুর্য মানে কোটি কোটি অমৃত সিন্ধু বমন করছে। ভাবুন, সিন্ধু মানে কি? সমুদ্র। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মধ্যলীলায় পঞ্চবিংশ অর্থাৎ 25 পরিচ্ছেদের শেষে তিনি লিখছেন কি? কৃষ্ণ লীলামৃত সার তার শত শত ধার, 10 দিকে বহে যাহা হইতে। আবার বলি, কৃষ্ণ লীলামৃত সার। কৃষ্ণ লীলামৃতের সার কি গো? কৃষ্ণ লীলারূপ অমৃতের সার। কৃষ্ণ লীলা মানে অমৃত, তার সার কি? রাধার প্রেম মহিমা, তাই না? ওটা হলো সার, কৃষ্ণ লীলামৃতের সার রাধার প্রেম। বলছেন কৃষ্ণ লীলামৃত সার তার শত শত ধার। সেই কৃষ্ণ লীলামৃতের সার শত শত ধারায় প্রবাহিত হচ্ছে, একটি দুইটি ধারা না। তার শত শত ধার, 10 দিকে বহে যাহা হইতে।
কোথা থেকে? কোথা থেকে বইছে? সে গৌরাঙ্গ লীলা হয় সরোবর অক্ষয়। মানে গৌরাঙ্গ লীলা হলো অক্ষয় সরোবর। সরোবর চেনেন তো? বিশাল পুকুরের থেকেও আমরা বলি দিঘি বা সরোবর। অনেক পুকুর একসঙ্গে করলে সরোবর হয়। গৌরাঙ্গ প্রেম সরোবর, সেটার জল ফুরায় না, কিন্তু যতই ওখান থেকে তোলা যায় তত আরো বাড়তে থাকে। সে গৌরাঙ্গ লীলা হয় যেখান থেকে শত শত ধারায় কৃষ্ণ লীলামৃত সারের ধারা 10 দিকে প্রবাহিত হচ্ছে। সে গৌরাঙ্গ লীলা হয় সরোবর অক্ষয়। অক্ষয় সরোবর। মনোহংস, তোমার মনরূপ হংস মানে হাঁস, মনরূপ রাজহংস চরাহ তাহাতে। সে গৌরাঙ্গ লীলা হয় সরোবর অক্ষয়, মনোহংস চরাহ তাহাতে। কি বলছেন? গৌরাঙ্গীর এখানে বলছেন সরস্বতীপাদ, যার অঙ্গ মাধুর্য কোটি কোটি অমৃত সিন্ধু যেন বমন করছে। অঙ্গের মাধুর্য মানে কোটি কোটি অমৃতের সমুদ্র বমন করছে অঙ্গ থেকে। মাধুর্য প্রবাহিত হচ্ছে, বমন করছে মাধুর্য ধারা। মানে প্রবোধানন্দ পাগল হয়ে গেছে। যেদিন মহারাষ্ট্রে বিপ্র কাশীধামে প্রবোধানন্দ সরস্বতী তার অসংখ্য সন্ন্যাসী শিষ্যদের নিয়ে সভা করে বসে আছেন, মহাপ্রভুকেও সেই বিপ্র নিমন্ত্রণ করেছেন। মহাপ্রভু গিয়ে পরে গেছেন, যেখানে পা ধোয়ার জায়গা ওইখানে বসেছেন। বসে প্রবোধানন্দকে এমন রূপ দর্শন করালেন, আত্মসাৎ করবে বলেই তিনি এই রূপ দেখালেন। প্রবোধানন্দ আসন থেকে দেখতে পাচ্ছেন শত সূর্য সমকান্তি জ্যোতি তার অঙ্গের থেকে বিচ্ছুরিত হচ্ছে, হ্যাঁ, কিন্তু তাতে তাপ নেই, মাধুর্য। পাগল হয়ে গেলেন। আসন থেকে উঠে এসে পা ধোয়ার জায়গায় বসেছে, তো তাকে, আপনি এখানে বসেছেন কেন? এটা তো বসার জায়গা নয়, অপবিত্র জায়গা। বলছে, না, আমি নিচকুলের সন্ন্যাসী, এখানে বসে। না, উত্তম আসন নিয়ে বসালেন। তাই বলছেন, যার অঙ্গ মাধুর্য কোটি কোটি অমৃত সিন্ধু যেন বমন করছে। কোটি কোটি অমৃতের সমুদ্র বমন করছে মানে বমি করছে, বিচ্ছুরিত হচ্ছে। সেই কপট সন্ন্যাসী
গৌর হরিকে আমি প্রণাম করছি। কপট সন্ন্যাসী কেন বললেন? কপট সন্ন্যাসী বললেন কেন গো? সন্ন্যাসীর ধর্ম তো যাজন করছে না। সন্ন্যাস নিয়েছেন বটে, কিন্তু সন্ন্যাসীর ধর্ম এক স্থানে বসে বেদপাঠ করা। সন্ন্যাসীর ধর্ম খুব শান্তশিষ্ট হয়ে থাকা, শূদ্রে আলিঙ্গন করা নিষেধ। কিন্তু এই সন্ন্যাসী সম্পূর্ণ বিপরীত ধর্ম যাজন করছে, ভাবুকের ধর্ম যাজন করছে। ধেই ধেই করে নাচছে, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, ধুলায় গড়াগড়ে যাচ্ছে, শূদ্রকে আলিঙ্গন করছে। এই জন্যই প্রবোধানন্দ সরস্বতী বললেন, সেই কপট সন্ন্যাসী বেশধারী শ্রী চৈতন্যকে আমি প্রণাম করি, কপট সন্ন্যাসীকে প্রণাম করি। যিনি রামানন্দকে বলেছিলেন, রামানন্দ সন্ন্যাসী বলিয়া মোরে না করো বঞ্চন, সাধ্য সাধন তত্ত্ব কহি তৃপ্ত করো মন। তাই মহাপ্রভুকে সবাই তো চিনতে পারেনি। মহাপ্রভুকে চিনতে পারলে তো হয়েই গেল। মহাপ্রভুকে জানলে সব জানা হয়ে যায়, আর কিছু জানা বাকি থাকে না। যখনই মহাপ্রভুকে জানতে চাইবেন, তখন তো বৃন্দাবনের রাধা কৃষ্ণের মাধুর্য এসে যাবে। কারণ রাধা কৃষ্ণে মিলিত বিগ্রহই তো আমার গৌর হরি। নিতাই গৌর হরি বল। সইকে বলে গৌরাঙ্গ ভালো, সইকে বলে গৌরাঙ্গ ভালো, বাহিরে উহার সোনার বরণ, বাহিরে উহার সোনার বরণ, ভিতরে কেবলি কালো, ভিতরে কেবলি কালো। কালো ছিল এবার গৌর হয়েছে, কালো ছিল এবার গৌর হয়েছে, গৌরাঙ্গী রঙ্গ কান্তি ঢাকা দিয়ে, কালো ছিল এবার গৌর হয়েছে, গৌরাঙ্গী রঙ্গ কান্তি ঢাকা দিয়ে, কালো বরণ লুকাইয়ে, গৌরাঙ্গী রঙ্গ কান্তি ঢাকা দিয়ে, কালো ছিল এবার গৌর হয়েছে, ভিতরে কেবল সে কালো, বাহিরেতে গোরা সরল সুন্দর, কেবল পটের আঁকা। একেবারে সোজা, হ্যাঁ, আঁকা বাঁকা নেই। বাহিরেতে গোরা সরল সুন্দর, কেবল পটের আঁকা, কিন্তু ভিতরে উহার খুঁজে কি দেখেছ,
ভিতরে উহার খুঁজে কি দেখেছ, উহার তিনখানে তিন বাঁকা, তিনখানে তিন বাঁকা। বাঁকা ছিল এবার সোজা হয়েছে। বলি সোজা মানুষের সঙ্গ নিয়ে, বাঁকা ছিল এবার সোজা হয়েছে। সোজা মানুষটি কে গো? আমার রাধারানী। একেবারে সরল সোজা, সহজ সরল, মানে একেবারে সোজা। সোজা মানুষের সঙ্গ নিয়ে রাধে দয়া কর বলে, সোজা মানুষের সঙ্গ নিয়ে বাঁকা ছিল এবার সোজা হয়েছে। তিনখানে তিন বাঁকা, বাহিরেতে গোরা সাধু সুপণ্ডিত, সাত্বিক ভাবেতে ভরম। সাধু সুপণ্ডিত সাত্বিক ভাবে বিভোর, কিন্তু ভিতরে উহার খুঁজে কি দেখেছ, ভিতরে উহার খুঁজে কি দেখেছ, ও বড় দারুণ চোর, ও বড় দারুণ চোর। বলি চোর ছিল এবার সাধু হয়েছে। বলি সাধু জনার সঙ্গ নিয়ে, চোর ছিল এবার সাধু হয়েছে। সাধুর সঙ্গ নিয়ে সাধু হয়েছে। সাধু সঙ্গ না করলে তো সাধু হওয়া যাবে না। তার সবচাইতে বড় সাধুর সঙ্গ নিয়েছেন। সবচাইতে বড় সাধু কে গো? কে? আমার রাধারানী, যার মধ্যে সবচাইতে বেশি কৃষ্ণ প্রেম, সেই সবচাইতে বড় সাধু। জয় রাধে। যার অন্তরে কৃষ্ণ প্রেম নাই, কৃষ্ণ ভক্তি নাই, কৃষ্ণ প্রেম নাই, সে অসাধু। জয় রাধে। যারা কৃষ্ণকে ভালোবাসে না তারা অসৎ বা অসাধু। রাধারানী সবচাইতে কৃষ্ণকে বেশি ভালোবাসে, এই জন্য রাধারানী সবচাইতে বড় সাধু। বলি সাধু মানুষের সঙ্গ নিয়ে রাধে দয়া কর বলে, সাধু জনার সঙ্গ নিয়ে চোর ছিল এবার সাধু হয়েছে। বাহিরেতে গোরা নয়নের কোণে, না চাহে রমণী পানে। এমন সাধু কোনো রমণীর দিকে তাকায় না। বাহিরেতে গোরা নয়নের কোণে, না চাহে রমণী পানি, কিন্তু ভিতরে উহার পরাণ কাঁদিছে। ভিতরে উহার পরাণ কাঁদিছে, সেই পররমণীর গুণে, পররমণীর গুণে। কাঁদে জয় রাধে শ্রী রাধে বলে, নয়ন জালি বুক ভেসে যায়। কাঁদে জয় রাধে শ্রী রাধে বলে, রাধা বইয়ারান জানে না,
ভিতরে উহার পরাণ কাঁদিছে সেই পররমণীর গুণে, পররমণীর গুণে। জয় রাধে। তাই গৌরকে জানলে সব জানা হয়ে যাবে, আর গৌরকে না জানলে কিছুই জানা হবে না। আর গৌরকে জানলে তো ভালোবাসা হবেই। গৌরকে জানা মানে গৌরকে ভালোবাসা, ভালোবাসা হয়ে যাবে। যদি তার প্রকৃত পরিচয় আমরা পাই, তাকে যদি একবার নয়নে দেখতে পাই, তার রূপের কথাটা একবার যদি অন্তরে ভাবনা করি, তাহলে তো ভালোবাসা হয়ে গেল। ওই রূপ যদি একবার ধ্যান করি, ভাবনা করি, তাহলে তো ভালোবাসা হয়ে গেল। ভাবনা করা, চিন্তা করা মানেই তো ভালোবাসা। আজকে এই পর্যন্ত। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি।